এই বর্তমান যে গভর্নর তার সাথে বাংলাদেশে ব্যাংক লুটপাটকারী ব্যাংক ধ্বংসকারী এস আলমের ব্যবসায়িক প্রতিষ্ঠানে শেয়ার রয়েছে এবং তার যোগসাজশ রয়েছে। ধারণা করা হয় এস আলম ম্যানিপুলেট করে তাকে এইখানে গভর্নর হিসেবে নিয়োগ করতে সমর্থ হয়েছে। 5ই আগস্টের পরে এই ধরনের নিয়োগ জনগণ প্রত্যাখ্যান করেছে। আপনারা সোশ্যাল মিডিয়া এবং পেপার পত্রিকায় বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা এবং পর্যালোচনা দেখেছেন। সাধারণ মানুষ এটাকে ভালোভাবে নেয়নি। 5ই আগস্টের পরে এই ধরনের নিয়োগের ক্ষেত্রে মানুষ অত্যন্ত এগ্রিপ্ট হয়েছে। সেই ক্ষেত্রে আমরা আশা করব কোর্টে এই মামলা শুনানির পরে আদেশ হবে এবং আদেশ শুনানির পরে এই রিমুভাল প্রক্রিয়া এবং এই নিয়োগ প্রক্রিয়া অবৈধ ঘোষণা করা হবে। একই সাথে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো সরকার এই নিয়োগ প্রক্রিয়াটা যেন দ্রুত তদন্ত করে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। এই ধরনের একজন লোককে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করার অর্থ হলো আপনার এই যে শুটকির পাহারাদার হিসেবে বিড়ালকে বসানো। এই শুটকি বাজারের পাহারাদার বিড়াল হতে পারে না। তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার সাথে সাথে কোনো একটি ব্যাংকে 1000 কোটি টাকা ইতিমধ্যে সেখানে দিয়েছেন এবং আরও জানা যায় তার বাবার একটা ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিতে সে 800 কোটি টাকা লোন দেওয়ার ব্যবস্থা করেছেন। সেই জন্য আমি আবারও বলবো সরকারের উচিত হবে দ্রুত কিভাবে তার মতো একটা লোক বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলো এবং এই কথাগুলো যদি সত্য হয় সরকারের উচিত হবে ইমিডিয়েটলি তাকে এখান থেকে সরিয়ে যোগ্য, দক্ষ এবং অত্যন্ত অনেস্ট এবং জনগণের কাছে গ্রহণযোগ্য এই ধরনের একজন লোককে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ করা।